তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোকা কারি। আর এই ধোকা কারিটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই এবার রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই রান্নাটা করে খাবেন। আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোকা ফ্রাই, এবং সেই ধোকা ফ্রাইটা দিয়ে আপনারা কিন্তু তরকারিটাও করতে পারেন। আমি প্রথমে দেখুন এবার কড়াটা বসিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দেওয়ার পর আমি কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর আমরা ধোকা করতে গেলে ধোকার ডালটা আমরা বেটে নিই, কিন্তু আজ আমি দেখুন ধোকার ডালটা কিন্তু একদম শুকনো আমি কিন্তু মশলার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম আমাদের পাশেই মশলার দোকান, মশলা ভাঙানো হয়, তাই আমি ওখান থেকে ছোলার ডালটাকে সুন্দরভাবে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর এই ছোলার ডাল দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ধোকাটা শেয়ার করব। প্রথমে কড়াতে আমি দিয়ে দিয়েছি জল, জলটা হালকা গরম হতেই আমি কিন্তু দিয়ে দেব এই ডাল বাটাটা। এই ডাল বাটাটা দিয়ে তারপরে আমি কি দিচ্ছি দেখুন। আমরা ধোকার প্যাকেটও কিনি, কিন্তু ধোকার প্যাকেটের থেকে আমার যেন মনে হয় চোখের সামনে এই রকম ভাঙানো ডালটা নেওয়াটাই বেশি ভালো। ঠিক ধোকার প্যাকেট কিনে আমরা যেভাবে তৈরি করি আমি সেভাবেই তৈরিটা করব। এইদিকে জলের মধ্যে আমি কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। আর এই ধোকার ভেতরে এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি নুন, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এইদিকে একটা পাত্রও কিন্তু রেখে দিয়েছি। জলটা দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি জলের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেব, একদম কমিয়ে দিয়েছি। এবার আমি আমার প্রয়োজন মতো যতটা ডাল দরকার আমি কিন্তু ঢেলে নিলাম। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটু হিং। কেন বলুন তো হিংটা দিচ্ছি? এই যখন বড়ার ধোকাটা মুখে পড়বে না, এই হিঙের ফ্লেভারটা এত ভালো লাগে। দিয়ে দিলাম নুন, হিং, আর সামান্য একটু দেব হলুদ, যাতে ওর কালারটা সুন্দর হয়। দিয়ে আমি এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে দেখুন আমার মনে হচ্ছে একটু জল লাগবে। সেই জন্য জলটা তো একবারে বেশি দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে জলটা দিতে হবে। আর এই যে পাশে একটা থালা দেখছেন, এই পাত্রটাতে আমি কিন্তু একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। এত বড় প্যানটা দিয়ে যদি আরো হয় স্যুপটা ভালো। আমি সাদা তেলটা থালার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি ব্রাশ করে নেব। আমি দেখুন ব্রাশ করে নিচ্ছি সুন্দরভাবে। থালাটার মধ্যে আমি কিন্তু ব্রাশ করে ফেললাম। ব্রাশটা করে এবার আমি এই যে ডালটাকে কড়াতে দিয়ে রেখেছি, আমি কিন্তু আঁচটা ওই জন্যই কমিয়ে রেখেছি একদম, কেন এই কাজগুলো করতে করতে ডালটা নালে কিন্তু পুড়ে যাবে। ব্রাশ করা হয়ে গেল। এইবার আমি ডালটাকে দেখে নেব যে ডালটা কি টাইট হলো না, আমার একটু জল লাগবে। আমার কিন্তু আর আমি দেখুন সামান্য অল্প অল্প করে কিন্তু আমি জলটা ব্যবহার করছি। এবার আমি সুন্দর করে এই জলটাতে আমার হয়ে যাবে। এরপর আমি এই তৈরি করা জিনিসটাকে আমি কিন্তু এবার থালাটার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মাখিয়ে রেখে আপনারা যদি পারেন ফ্রিজে রাখবেন। আমি একটু ফ্রিজে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে যায়। এবার এই মণ্ডটা তো তৈরি হয়েই গেল। এই মণ্ডটাকে আমি এবার থালাটার মধ্যে দেব। থালার তেলটা না আমি রোদে, যেহেতু রোদটা আমার গ্যাসের সামনেই আসে, তাই রোদটা থালাতে পড়েছে, তাও আমি একটু হালকা
এই যে দেখুন কত সুন্দরভাবে মন্ডটা তৈরি হয়ে গেছে। আর আপনাদের কাছে কত বলি, এই রোদের জন্য আমার রান্নাগুলো মাঝে মধ্যে এরকম দেখায়, আবার যখন এখান থেকে রোদটা চলে যায় তখন আবার রান্নার কালারটা ঠিকঠাক ফিরে আসে। দেখুন একেবারে মন্ডটা তৈরি হয়ে গেছে। আর এই যে থালাটায় আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম, এবার গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে আর থালাতে যে রোদ পড়ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু গরম করে নিলাম। এইবার আমি গ্যাসটা কিন্তু পুরো বন্ধ করে দিলাম। আর এরপর আমি এই মন্ডটাকে থালাটার মধ্যে নিয়ে সুন্দর করে পুরোটা সাইজ করে এইভাবে দিয়ে দিয়ে পুরো মন্ডটাকে আমি সুন্দরভাবে থালাটার মধ্যে মাখিয়ে ভর্তি করে রেখে দেব। দেখুন আমি প্রথমে থালার মধ্যে মন্ডটা নিয়েছিলাম, আর আমি না এই বাটিটা দিয়ে দিয়ে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে সুন্দরভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন বাটির পেছনটা দিয়ে। আর এইবার আমি কি করব, হাতে আমি একটু তেল নেব। হাতে আমি একটু তেল নিয়ে এই ওপরটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে দেবো। এই যে দেখুন এবার কিন্তু আর আমি ব্রাশ করলাম না, এবার আমি হাতটাই লাগালাম। হাতের ছোঁয়ার যে রান্না, সেই রান্নার টেস্টই হয় আলাদা। সেটা তো আপনারা 100 বার জানেন। যতই আমরা যা কিছু দিয়েই বানাই, বাটনাটা দিয়েই ভাবুন না, আমরা যখন শিলে হাতে বাটি সেই বাটার টেস্টই আলাদা। এইভাবে আমি পুরো এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি এবার একটু রেখে দেব, ঠান্ডা হলে বেশ সুন্দরভাবে জমে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজেও রাখতে পারেন। আমি একটু ফ্রিজে এবার রেখে দেব। তারপর আমি সুন্দর করে ছুরি দিয়ে, সে আপনারা চৌকো বলুন, তেরচার বলুন, যেভাবে খুশি আপনারা কাটবেন, আমি চৌকো চৌকো করে কেটে ফেলবো, বা ট্রায়াঙ্গেল যেভাবেই হোক। দেখুন আমি খুন্তির মাথা দিয়ে সুন্দরভাবে একটা একটা করে পিস করে করে আমি কিন্তু তুলে ফেলছি। দেখুন এভাবে আমি সমস্তটাই তুলে তারপরে ভেজে ফেলব। এদিকে দেখুন কড়াইয়ের তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম, কড়াটা আগে আমি বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এবার দেখুন এইভাবে আমি তুলে ফেললাম। আর প্রত্যেকটা পিস দেখুন এইভাবে, এই যে দেখুন পিসগুলো আমি এক এক করে এবার সাজিয়ে নিচ্ছি। আর কড়াতে এবার দিয়ে দেব তেলটা দিয়ে কড়াটা গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি কড়াতে তেলটা কিন্তু গরম হতে সময় দেব। আর এদিকে ধোকাগুলোকেও কিন্তু ভেজে ফেলবো। আপনারা যদি মনে করেন কারি করবেন না, তাহলে কিন্তু এই যখন আমি মন্ডটা তৈরি করলাম সমস্ত কিছু দিয়ে, তখন আপনারা কিন্তু সামান্য মিষ্টি দেবেন। আর যেহেতু আমি কারি করব, তাই কিন্তু আমি মিষ্টি দিলাম না, কেননা তরকারিতে তো মিষ্টি দিতেই হবে, তাই আমি দেইনি। আপনারা কিন্তু অতি অবশ্যই যদি শুধু ফ্রাই খান, তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু মিষ্টিটা দেবেন। আর যদি মনে করেন কারি করবেন, তাহলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমি দেইনি, কেননা বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেলে না খেতে ভালো লাগবে না তরকারিটা। আর নিরামিষ তরকারি সেরকমভাবে তো কিছু দেওয়া যাবে না। এই যে দেখুন সমস্তগুলো কিন্তু আমি এভাবে তুলে ফেললাম। দেখুন প্রত্যেকটা ধোকার পিস কিন্তু আমি সুন্দর করে তুলে ফেলেছি। এবার আমি এক এক করে কিন্তু ভেজে ফেলবো। এভাবে প্রত্যেকটা পিসকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর কত সুন্দরভাবে পিসগুলো হয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে সোনপাপড়ির পিস পুরো। প্রথমে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, কড়াটা তো প্রথমে আগেই ভালো করে গরম করে নিলাম। আর এইবার আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। আর এই আঁচটা কমিয়ে ভাজলে কিন্তু সেই ভাজাটাও হয় সুন্দর। এবার আমি এক এক করে ভেজে ফেলবো। আবারও একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার আমি সমস্ত ধোকাগুলোকে কিন্তু ভেজে ফেলবো। এই যে দেখুন ভেজে আমি তুলে ফেলবো।
দেখুন এক এক করে সমস্ত ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। কম আঁচ করে করে ভাজবেন, তাহলে খুবই ভালো হয়। আর দেখুন আমার কড়াইয়ের তেলটাও কিন্তু একদম শেষ হয়ে গেছে। আমি কেন এইভাবে করেছি জানেন? এই যে বড়াটা ভাজলাম, এই বড়া ভাজার সময় তেলটা তো পুড়েছে, আর সেই পোড়া তেলের তরকারিটা খাওয়া কিন্তু উচিত নয়। যে কোনো জিনিসে আমরা সবসময় পরিমাণ মতো দিতে পারি না, কিন্তু চেষ্টা করবেন যে এই ভাজা, যে কোনো ভাজার তেলটা একটু কিন্তু এই ভাজা পর যে তেলটা থাকে ওই তেলের তরকারিটা খাওয়া কিন্তু উচিত নয়, শরীরের খুবই ক্ষতিকর। তাই দেখুন আমি এইভাবে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে ফেলছি। আর কতটা যে মচমচে হয়েছে দেখুন, আমার কড়াইয়ে আর কোনো তেলও নেই, পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছেন আমি সেভাবেই কিন্তু পরিমাণ মতোই তেলটা দিয়েছি, যাতে আমাকে পোড়া তেল দিয়ে রান্না করতে না হয়। আর শব্দ শুনে বুঝতে পারছেন তো কতটা মচমচে হয়েছে। এরপর আমি আবারও কড়াতে তেল দিয়ে দেব। আর এটা যেহেতু আমি নিরামিষ রান্না করব, তাই আলুটা আমি কেটেও নিয়েছি। কড়াতে তেলটা দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হতে একটু সময় দেবো। কড়াটা তো গরমই আছে, তেল বেশিক্ষণ লাগবে না গরম হতে। আর ফোড়নে কি দিয়ে দিচ্ছি দেখুন একবার। কড়াটা তো গরমই ছিল, তাই দিয়ে চামাইলটা, আর তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। আমি এলাচের এগুলো না ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা জিরে, কেননা আমি তো নিরামিষ তৈরি করব ধোকার তরকারিটা। এবার দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে একটু ভাজা মতো করে নেব। একটু ভাজা মতো করে দিয়ে দেব নুন, হলুদ, কেননা না হলে নুনটা হলুদ দিয়ে আলুটা ভাজলে দেখতেও সুন্দর হয়। আলুটাকে কিন্তু আমি দেখুন কত সুন্দর ভাজা হয়েই গেছে। দেখুন হলুদটা দেওয়াতে আলুর রঙটাও কিন্তু সুন্দর হয়ে গেল। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব টমেটোটা, যেহেতু আমার কাছে পেস্ট করা আছে তাই আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। দেখুন কথা বলতে বলতে মশলাটাও কত সুন্দরভাবে হয়ে গেল। দেখুন দিয়ে নাড়াচাড়া করে, আর আমি দিয়ে দেবো একটু হিং, কেন ধোকার তরকারিতে এই হিঙের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু একটু আদা বাটা দিতেই পারেন, যেহেতু আমি হিংটা দিলাম তাই এখন আর আমি আদাটা দেবো না। আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাটা, আমি কাঁচা লঙ্কাটা চিড়েই রেখেছি, দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো গরম জলটা। আর গরম জলটা দেওয়ার পর একদম তরকারিটা যখন হয়ে যাবে তখন দেবো এই ধোকাগুলো, কেননা ধোকাগুলো দিয়ে বেশি ফোটালে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। আর ধোকার তরকারি বলুন, বড়ার তরকারি বলুন, সবসময় না তরকারির ঝোলটা একটু বেশি রাখতে হয়,
কেননা জলটা ধোকা বলুন বড়া বলুন ওরা টেনে নেয়, তাই জলটা তরকারিতে একটু বেশি দেওয়া থাকলে ওরা টানার পরও আমরা কিন্তু ঝোলটা পাবো। তাই দেখুন আমি বেশ পরিমাণে জলটা কিন্তু দিয়ে দিলাম। এবার ফুট আসতে সময় দেব, এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু হতে সময় দেব ফুট আসার জন্য। দেখুন ঝোলটা কত সুন্দরভাবে ফুটে গেছে। আর আমি এবার কিন্তু এই ধোকাগুলোকে দিয়ে দেব। আর ধোকাগুলো দিয়ে কিন্তু বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু ধোকাটা ভেঙে যাবে, আর বেশি নাড়াচাড়াও কিন্তু যাবে না। আর এই যে ঝোলটা দেখছেন না তরকারিতে, ও কিন্তু টেনে নিয়ে আবারও নিজেও একটু ফুলেও যাবে, কেন এখন তো ভাজাটা বেশ শক্ত শক্ত আছে, এবারও নিজে জলটা নিয়ে বেশ নরম হবে। এরপর আমি দিয়ে দেবো একটু মিষ্টি। খুব একটা মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু আমরা ভাতে খাবো নিরামিষ, একটু ঝোলেরও দরকার আছে। এবার দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে গরম মশলা। যেহেতু হিং দিয়েছি তাই আজ কিন্তু আর দেবো না, ধনে পাতা দেবো না, তাহলে কিন্তু গন্ধটা খুব একটা ভালো লাগবে না। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে একেবারে রেডি। আর সবশেষে দিয়ে দেবো এবার ঘিটা। ঘিটা দিয়ে কিন্তু আমি ফোটাবো না, ঘিটা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব। ঘি দিয়ে তরকারিতে ফোটালে খুব একটা ঘিয়ের গন্ধটা পাওয়াও যায় না। এই যে দেখুন এবার আমি দিয়ে দেব ঘি, আর ঘিটা দিয়ে আমি কিন্তু ঢেকে দেব সবশেষে। ধোকার তরকারি তো একদম রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি সবশেষে ঘিটা, আর ঘিটা দিয়ে নেড়ে চেড়ে আর কিন্তু আমি ফোটাবো না, এবার কিন্তু আমি ঢেকে দেব। একেবারে তৈরি ধোকার তরকারি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই করে খাবেন। ডাল নিজেরা মিক্সিতেও বেটেও করা যায়। দেখুন ধোকাগুলো কিন্তু একদম গোটা গোটা আছে দেখুন, আর ঝোলটাও দেখেছেন কীরকম পাতলা। এরপর যখন আমি রেখে দেব তখন কিন্তু এর যতটা ঝোল দেখছেন এতটা কিন্তু থাকবে না, ও আরও টেনে নেবে। এভাবেই আজকের রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই করে খাবেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আরেকটা রান্নায়, অন্য কোনো আইটেমে।